আসসালামু আলাইকুম ডিয়ার ফ্রেন্ডস, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি মাহবুবুর রহমান, একজন প্রফেশনাল ডিজিটাল মার্কেটার। আজকে থেকে আমরা একটা সিরিজ চালু করতে যাচ্ছি, যে সিরিজে আমরা দেখব ওয়ার্ডপ্রেস ইউজ করে কিভাবে আপনি আপনার জন্য একটা প্রফেশনাল মানের ওয়েবসাইট আপনি তৈরি করতে পারবেন। তো আজকে আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে কিভাবে আপনি আপনার ওয়েবসাইটের জন্য ওয়ার্ডপ্রেসটাকে ইনস্টল করবেন। আমরা সেই জিনিসটা দেখব আজকে। তো চলুন শুরু করি। আমরা প্রথমে cPanel-এ লগ ইন করবো। দেখতে পাচ্ছেন আমি cPanel-এ লগ ইন করে আছি। আর এই cPanel-টা আপনাকে প্রোভাইড করবে হচ্ছে আপনার হোস্টিং কোম্পানি। আপনি যেই কোম্পানি থেকে আপনার ডোমেন এবং হোস্টিংটা আপনি পারচেস করছেন, ওই কোম্পানি আপনার মেইলের মাধ্যমে এই cPanel-এ লগ ইন করার জন্য ইউজার নেম এবং পাসওয়ার্ডটা আপনাকে প্রোভাইড করবে। আপনি সেই লগ ইন পাসওয়ার্ড দিয়ে জাস্ট আপনি লগ ইন করবেন cPanel-এ। আর cPanel-এ এসে আপনি যেভাবে আপনার ডোমেইনটাকে হোস্টিংয়ের সাথে কানেক্ট করবেন, আশা করি এই বিষয়গুলো আপনারা জানেন। আর যদি না জানেন তাহলে অবশ্যই ভিডিওর কমেন্টে আপনি কমেন্ট করবেন। আমি চেষ্টা করব ওই বিষয়টা নিয়ে আরেকটা ভিডিও করার জন্য। তো চলুন আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে কীভাবে আপনি ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন আপনার ওয়েবসাইটে। আমরা সেই জিনিসটা দেখব। তো প্রথমে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে cPanel-এ লগ ইন করতে হবে। আর লগ ইন করার পরে দেখেন, আমি যদি জাস্ট একটু নিচে স্ক্রল করে একটু নিচে যাই, একদম নিচে চলে যাব আমরা। একদম নিচে চলে আসলে দেখেন এখানে ওয়ার্ডপ্রেস আছে। এই ওয়ার্ডপ্রেসটা মূলত কয়েকভাবে কিন্তু আপনি ইনস্টল করতে পারেন। আপনি চাইলে ম্যানুয়ালি ইনস্টল করতে পারেন, আবার চাইলে আপনি এখান থেকে অটোমেটিকভাবে ইনস্টল করতে পারবেন জাস্ট এক ক্লিকের মাধ্যমে। এখন ম্যানুয়ালি ইনস্টল করতে পারবেন আপনি, সেক্ষেত্রে অনেক ঝামেলা করতে হয়, অনেক কিছু করতে হয়। সেই জিনিসগুলোতে আমরা হয়তো বা এখন না গেলাম। যখন আপনি এক্সপার্ট হয়ে যাবেন তখন আপনি যাইতে পারবেন বা করতে পারবেন, নো প্রবলেম। আমাদের মূল কথা হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেসটাকে ইনস্টল করতে পারলেই হলো। সো আমাদের এত ঝামেলা যাওয়ার দরকার নেই, আমরা যেখানে সহজে করতে পারবো আমরা সেটাই ইউজ করব। ওকে, তো আমরা কী করবো, এই ওয়ার্ডপ্রেসে আমরা ক্লিক করলাম। যেহেতু আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করব সেহেতু আমি ওয়ার্ডপ্রেসের মধ্যেই ক্লিক করব। তো এখানে ক্লিক করার পরে দেখেন এরকম একটা ইন্টারফেস চলে আসছে। আর এইখানে জাস্ট আপনাকে ইনস্টলের মধ্যে ক্লিক করতে হবে। ইনস্টলের মধ্যে ক্লিক করার পরে জাস্ট পরবর্তীতে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে এখান থেকে সিলেক্ট করে দিতে হবে আপনি কোনটা নিতে চাচ্ছেন এক্সটেনশন। সেটা হচ্ছে https ক্লোন https www. এখন আপনি জাস্ট কোনটা নিতে চাচ্ছেন। যেহেতু আমাদের এটা https নিব, আমরা SSL সার্টিফিকেট নেওয়া আছে, সো আমরা https এটাকে আমরা সিলেক্ট করব। এটাকে সিলেক্ট করে জাস্ট এখান থেকে আপনি ডোমেইনটা অটোমেটিকলি চলে আসবে। আর আপনি যদি একাধিক ডোমেইন থাকে তাহলে আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। আমার একাধিক ডোমেইন আছে এখানে, তো সেই ক্ষেত্রে আমি যে ডোমেইনটাতে এখন ইনস্টল করবো এটা, সেই ডোমেইনটাকে আমি এখানে সিলেক্ট করে দিলাম। ইয়েস, আমি এই ডোমেইনটাতে আমি ওয়ার্ডপ্রেসটাকে ইনস্টল করতে যাচ্ছি, mahboburrahman.com। ওকে, তো আমি এটাকে সিলেক্ট করলাম ডোমেইনটা। দেন আমি একটু নিচে আসব। নিচে এসে জাস্ট আমি যে কাজটা করব সেটা হচ্ছে সাইট নেম। আমি সাইট নেমটা আমি দেবো হচ্ছে, আমার নামটা আমি দিয়ে দেবো মাহবুবুর রহমান। আমি সাইট নেমটা দিলাম এবং সাইট ডেসক্রিপশনটা দিব আমরা এখানে। আমরা সাইট ডেসক্রিপশনটা এখানে দিয়ে দিচ্ছি। ওকে, আমি আমার সাইট ডেসক্রিপশনটা আমি দিয়ে দিলাম। আপনি আপনার মতো করে দিবেন। আপনার সাইট ডেসক্রিপশন কী হবে, সাইট নেম কী হবে, আপনি আপনার মতো করে দিয়ে দিবেন। তারপরে যেটা করবো, আমরা একটা অ্যাডমিন অ্যাকাউন্ট করব, যেটা দিয়ে আমরা লগ ইন করবো পরবর্তীতে ওয়ার্ডপ্রেসে। সেটার জন্য আমরা একটা ইউজার নেম আমরা দিব। আমি এখানে আপাতত অ্যাডমিন আছে, অ্যাডমিনটে দিয়ে দিলাম। আমি এটাকে কোনো কিছু চেঞ্জ করলাম না। তারপরে যেটা করবো, আমরা একটা পাসওয়ার্ড দিব। আমরা অটোমেটিকলি এখানে একটা পাসওয়ার্ড আছে, আমি একটা আমার মতো করে পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। আপনারা আপনার মতো করে পাসওয়ার্ডটা দিয়ে দেবেন। আপনাকে খেয়াল করতে হবে অবশ্যই এখানে 71 আসছে, এটা 80+ হইতে হবে। 80+ না হলে কিন্তু আপনার এটা হবে না, ঠিক আছে? সো আপনাকে এটা খেয়াল করে কিন্তু 80+ উঠাইতে হবে এখানকার এই নাম্বারটা। সো আমার এটা হচ্ছে না, সো আমি আবার ট্রাই করতেছি একটু। ওকে, হয়ে গেছে। সো আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিলাম এখানে। পাসওয়ার্ডটা দেওয়ার পরে জাস্ট আমরা কী করবো, একটু নিচে এসে যেই প্লাগইনগুলো আপনার দরকার আপনি এটা রাখবেন আপনার সাইটে। তো অটোমেটিকলি দুইটা প্লাগইন সাজেস্ট করতেছে আপনাকে, এই দুইটা প্লাগইন আপনার লাগবে। আমি সাথে সাথে আমি এটাও নিব, ক্লাসিক এডিটর। যেহেতু আমি কোনো প্লাগইন ইউজ করব না আমরা, যেটা আপনার ডিজাইনের জন্য, সো ক্লাসিক এডিটরটা আমরা ইউজ করবো। আমি এই প্লাগইনটা নিয়ে নিলাম। আর দুইটা প্লাগইন
অলরেডি আমাকে সাজেস্ট করতেছে, আমি দুইটাই নিলাম। টোটাল আমি 3টা প্ল্যাগইন নিলাম। নেওয়ার পরে জাস্ট আমি কী করবো, একটু নিচে এসে এখানে দেখেন অনেকগুলো ফ্রি থিম আছে, যে থিমগুলো আপনাকে সাজেস্ট করতেছে। আপনি চাইলে যে কোনো একটা থিম আপনি আপনার এই ওয়েবসাইটের জন্য আপনি ইনস্টল করতে পারেন। তো আমার এখানে যেহেতু এই থিমগুলো আমি ইউজ করবো না, সেহেতু আমরা কোনো থিমস ইউজ করবো না, অটোমেটিকলি এই থিমটা নিয়ে নেবে। প্রথম যে থিমটা আছে এই থিমটা নিয়ে নেক, আমরা পরবর্তীতে আমরা চেঞ্জ করে নেব। ওকে, সো তারপরে আমরা যেটা করবো, একটু নিচে এসে জাস্ট এখানে আমরা একটা ইমেল দিয়ে দেবো। আমার ইমেলটা দিয়ে দিলাম এখানে touchrahman@gmail.com। এটা দেওয়ার পরে জাস্ট আমি কী করবো, সিম্পল ইনস্টল এখানে ক্লিক করব। আমি এটাকে সেভ করে রাখলাম পাসওয়ার্ডটা। এখন দেখেন এখানে কিন্তু আমার অলরেডি ইনস্টল কিন্তু হচ্ছে। আমরা একটু ওয়েট করব, ব্যাস হয়ে গেছে সাকসেসফুলি। ওকে, সো এখন যদি আমরা একটু ভিজিট করি আমাদের সাইটে, তাহলে দেখি একটু কেমন হচ্ছে আমাদের সাইটটা। দেখা যাচ্ছে এখানে এই যে ইউআরএলটা দেওয়া আছে, আমি এখানে কন্ট্রোল ধরে আমি এখানে ক্লিক করলাম, তাহলে নতুন একটা ট্যাবে ওপেন হলো। সো দেখতে পাচ্ছেন আমাদের অলরেডি ইনস্টল হয়ে গেছে আমাদের ওয়ার্ডপ্রেসটা। তো এই ছিল আজকের টিউটোরিয়ালটা। আশা করছি আপনাদের ভালো লাগছে টিউটোরিয়ালটা। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আমাদের নেক্সট ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।